হ্যালো ফ্যামিলি, কেমন আছে সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সো আজকে একটা ডেলি ব্লগ দিচ্ছি আমরা, কারণ এই রিসেন্ট কয়েকদিন ধরে অনেক কিছু হয়েছে। আজকে আর কোথাও যাওয়ার মতো অবস্থায় ছিলাম না আমরা, তার জন্য তো আজকে আমরা এমনি ঘুরতে বেরিয়েছি, জাস্ট ঘুরতে বেরিয়েছি। তো আমরা যাই, গিয়ে বাড়িতে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আমরা আপাতত যাচ্ছি কন্যাগড়, মানে এসছি কন্যাগড়ে। কী করতে এসছি, কেন এসছি কিছু জানি না, আমরা জাস্ট ঘুরে বেড়াচ্ছি। কিছু তো করতে হবে, তাই ঘুরে বেড়াচ্ছি। তো না আমি ফুল দেখছিলাম, যাক হ্যাঁ। তো চলো আপাতত ঘুরেই বেড়াই। আমি রোলের গন্ধ পেলাম, তাই রোল পেছন করে দেখলাম। কিছু বল কিছু। আচ্ছা যাকে আমি হ্যাঁ, তোমাদের অনেক অনেক কমেন্ট পেয়েছি কিউএন এর জন্য। আর যারা যারা করোনি তারা তারা কমেন্ট করে দাও। আমাদের কমিউনিটি পোস্ট আছে, পোস্টে গিয়ে কমেন্ট করে দাও। আমরা আমাদের নেক্সট ফ্রাইডের যেই, মানে এই ফ্রাইডের পরের ফ্রাইডের যেই ভিডিওটা আসবে সেটাতে আমরা পুরোটা বলবো, মানে তোমাদের সব কটা কোশ্চেনের অ্যান্সার দেবো। তো আপাতত এই যে রানিং গাড়িতে তুই ব্লগ বানাচ্ছিস, হ্যাঁ, এটাই যদি আমরা এখন বিহারে থাকতাম আর তুই যদি এই ব্লগটা বানাতিস, আমার ফোন চুরি হয়ে যেত। এই দেখ কি সুন্দর জানিস, বিহারিদেরকে বিশ্বাস করে। যাকে তো ওটাই হচ্ছে গিয়ে ব্যাপার। বাকিটা আপাতত কোথায় যাচ্ছি ওটাই দেখা যাক। আমি দুটো বিহারিকে শোনালাম এই কথা। সোলের স্টার। তো আমরা আছি বিল্লাতে, আর অবভিয়াসলি বিল্লাতে থাকলে আমাদের ভূতের মতোই লাগবে, কিছু দেখা যাবে না। কারণ আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে গেলে আমার হাফ মুখ আসে না, কারণ আমি এমনভাবেই ক্যামেরা ধরি। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি কন্যাগড় থেকে উত্তরপাড়ায়, কারণ এখানে আমাদের আর কোনো কাজ ছিল না। এমনি তো আমাদের উত্তরপাড়াতেও কাজ নাই, আমরা এমনি ঘুরে যাচ্ছি। উত্তরপাড়াতে খাওয়ার অপশন বেশি আমাদের, তার জন্য আমরা উত্তরপাড়া। কন্যাগড়ে একটা ছিল আমাদের খুব পছন্দের জায়গা, ছিল মিস্টার চাউ, যেটা এখন উঠে গেছে। তো আর একটা মিস্টার চাউ আছে, সেটা উত্তরপাড়ায়। তো এখন আমাদের উত্তরপাড়ায় যেতে হবে। সো লেটস গো। ও একটু আগে এখান থেকে পুজো পুজো দিয়ে এসে এখানটা আবার বসে খেতে। কি সুন্দর ওখানটা পুজো চলছে আর ওইখানে খেতে দেখতেই গেলে। তো আমরা এখন আছি উত্তরপাড়া। তিলক ওখানটায় তো পুজো টুজো দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিল। আমি খেতে চাই না, ওই ছেলেটা আমাকে ইনফ্লুয়েন্স করে। বলছি তুই কি ওয়েডিং ক্লাসের হবি? কেরানি খাওয়াবি? তিলককে আমি একটা চ্যালেঞ্জ করেছি যে ওকে কারোর একটা ওয়েডিং ক্লাস করতে হবে। মানে ওয়েডিং ক্লাসের যারা জানো না, মানে কারোর একটা বিয়েতে গিয়ে যেখানটা নিমন্ত্রণ নেই ফকটিয়া গিয়ে খেতে হবে, আর এমন প্রিটেন্ড করতে হবে যে ওর নিমন্ত্রণ আছে। তো ওইটার ভিডিও বানাতে বলেছি, দেখি ও কতদূর চ্যালেঞ্জ রাখতে পারে। কি পারবি? আচ্ছা চল, পরে জানানো হচ্ছে এন্ডে। এতগুলো যে কমেন্ট এলো, তুই কি সব কটা রিপ্লাই দিবি? আচ্ছা, এটা কিসের পারপাসে ইয়ে দিবি? মানে সেদিন পারপাসটা কি আছে? অ্যানিভার্সারি আমাদের। কি রে, তুই কি আমাকে ইয়ে পেয়েছিস নাকি? গোবজো 10। আচ্ছা, লোকে ভাববে কত অল্প বয়সে পড়তে গেছে। হ্যাঁ, তো একটু আগে কথা হচ্ছিল অ্যানিভার্সারি নিয়ে, আমাদের 10th অ্যানিভার্সারি না গলা টেপা নিয়ে কথা। আরে ভিডিও বানাচ্ছিস? হ্যাঁ, তো কথা হচ্ছিল 10th অ্যানিভার্সারি নিয়ে। অনেকে কোশ্চেন করেছে 10 বছর একসঙ্গে ছিলে কি করে? ছিলি কি করে? ঝামেলা করে। কিন্তু 10 বছর থাকা যায় নাকি একসঙ্গে? হ্যাঁ, ঝামেলা করে থাকা যায়। বাড়িতে একটু মা বাবাকে দেখো, 10 বছরের বেশি আছে, অনেক বেশি আছে। তো থাকা যায়, অবশ্যই থাকা যায়। রিলেশনে আছি বলে থাকা যায় না এরকম ব্যাপার নেই, থাকা যায়। এই তো বাচ্চা মানুষ করতে করতে থাকা যায়। একটা বড় সড়ো সাইজে। তুই কি বলতে চাস না আমি সব বুঝি, ঠিক আছে? ওকে এখনো যখন বেরোবে বলে দিতে হয় তোর চোখে এখনো পিছুটি লেগে, ঘুমিয়েছিলিস, ঘুম থেকে তুলে দিতে বাড়িতে বার করে নিস, আমাকে সময় দিস। চুপ কর তুই।
যাকে বাচ্চাটাকে নিয়ে যেতে হয়। তো এভাবেই ভালোভাবে থাকা যায় ঠিকঠাকভাবে। তো হ্যাঁ, আর আমাদের অ্যানিভার্সারি ভিডিও আসবে শুক্রবার, কারণ শুক্রবারই অ্যানিভার্সারি। তো চলো আপাতত আমরা যাচ্ছি দিদানের দোকানে। কোথায় যাচ্ছি তুই? দিদানের দোকানে বললি তো। তোর কি দিদানি হলো আজ? তোর বউ না তো, আমি বলে দেবো। ওটা হচ্ছে আচ্ছা, ওটা শুনতে চাইছি। হ্যাঁ, বউর বাড়িতে, বউর দোকানে ওটা বাড়ি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি দিদানের কাছে। তো চলো বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। তো আমরা একটু আগে দিদানের কাছ থেকে ঘুরে টুরে এলাম। আমি চিটিংবাজ মেয়ে, বহুত চিটিংবাজ মেয়ে। বাড়ি থেকে দিদার থেকে টাকা মেরে দেবে, এখানে এসে দিদার থেকে টাকা মেরে দেবে। এত চিটিংবাজ। আমি বাড়িতে কাজ করি, মানে বাড়ির কাজের জন্য টাকা? হ্যাঁ, তো বাড়ির কাজ করবো, টাকা দেবে না নাকি? হিসেব মতো এরকম যদি আমি করতাম না, আমার বাবার অর্ধেক মাইনে আমার কাছেই থাকতো। হ্যাঁ, তো কি হয়েছে দেখো, জেনারেলি আমি কয়েকটা ছোটো ছোটো কাজ বাড়ির করে দিই, যার জন্য আমাকে দিদান ভালো বেশি টাকা দেয়, আর আমি তার বদলে দিদানকে আশীর্বাদ দিই। এর মধ্যে একদিন স্বপ্ন দেখেছি যে রমেনদা এসে গেছে, আমি রমেনদার দোকানে মোমো খাই। ইনডাইরেক্টলি রমেনদাকে বলা হলো তাড়াতাড়ি আসে। হ্যাঁ, তুই যেটা বলছিস, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলে দিই। তো ব্যাপারটা ওটাই, আমরা আপাতত আবার হিমোটর দিকে যাচ্ছি, যাই গিয়ে দেখাচ্ছি। কিছু বলবি? না না না, চলো। হ্যাঁ রে, ছাড়ো, খাচ্ছে, ওকে খাওয়াতে মন নেই। এই জন্য ভিডিওটা এখানটাই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো লেগেছে আমার। আরে বাই 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 বাই।